আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। সবাইকে অটোডেস্ক রেভিট 2020-র দশম ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কার্টেন ওয়াল তৈরি করেছিলাম, স্টোর ফ্রন্ট তৈরি করেছিলাম, এখান থেকে আর্কিটেকচারাল ওয়াল, এখান থেকে কার্টেন ওয়াল, এক্সটেরিয়র গ্লেজিং আমরা তৈরি করেছিলাম। তো আজকে আমরা এই বিল্ডিংটাকে ভার্টিক্যাল এক্সটেনশন করব, অর্থাৎ G+6 স্টোরির বিল্ডিং করব। তো এই জন্য আমরা এই যে সাউথ এলিভেশনে গিয়েছি এবং আমরা কিভাবে প্রথম ক্লাসে যেভাবে লেভেলগুলো তৈরি করেছিলাম এইভাবে লেভেল তৈরি করে আমরা এগুলোর নামকরণ করব। ঠিক আছে, নামকরণ করে রেখেছি। তো আমরা ভার্টিক্যাল এক্সটেনশনের আগে আমাদেরকে কিছু কাজ, এক্সটেরিয়র পেইন্টিং যেগুলো আছে বা যেগুলো মডিফিকেশন আছে, এগুলো আমাকে যদি আমরা প্রথমে কিছু করে নিই, যেহেতু টিপিক্যাল ফ্লোর, তো পরবর্তীতে আমার কাজের পরিমাণ কিছুটা কমে যাবে। তো এই জন্য আমরা কি করব, এক্সটেরিয়র ওয়ালে পেইন্ট অ্যাড করব এবং আমরা এই যে এই ওয়ালে ব্রিক্স টালি বা যে কোনো টালি যদি যেটা পাবো সেটা আমরা এখানে যোগ করব। আর বাকি ওয়াল আমরা হোয়াইট হোয়াইট ওয়াল রাখবো আর কি। ঠিক আছে, আমরা এই জন্য আমাদেরকে দেখতে হবে ম্যাটেরিয়াল আমাদের কি আছে কি নাই, এটা আমরা দেখতে হবে। ম্যাটেরিয়াল আমরা গেলাম, ম্যানেজ থেকে ম্যাটেরিয়ালের চাপ দিলাম। তো এখানে আমাদের ম্যাটেরিয়াল দেখেন, তেমন কোনো ম্যাটেরিয়াল এখানে নাই। হ্যাঁ, তো এই জন্য আমাকে এখানে চাপ দিতে হবে নিচের ইয়েতে, এই যে এইসি ম্যাটেরিয়াল। তো এইখানে দেখেন কিছু ম্যাটেরিয়াল দেখাচ্ছে। হুম, তো এই ম্যাটেরিয়ালগুলো যখন মনে রাখতে হবে যে এইখানে যাবে তখনই সেটা আমরা প্রজেক্টে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, অথবা এখান থেকে আমি ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল, এই যে এখানে চাপ দিলে আমার নতুন ম্যাটেরিয়াল তৈরি হবে, এখানে আসবে। কিন্তু ম্যাটেরিয়ালটাকে আমার কালার বা টেক্সচার, হ্যাঁ, কী ধরনের ম্যাটেরিয়াল আমি করব সেটা আমাকে তৈরি করে নিতে হবে। তো এখানে প্রথমে যাই, যদি আমার এখানে তৈরি করা থাকে আমি যাব, পেইন্টে যাব। পেইন্ট আছে কিনা দেখি। টাইল, স্টোন, প্লাস্টিক, প্লাস্টার, ওয়াল টেক্সচার আছে। ওয়াল টেক্সচার আমরা স্টোন, তো ফ্লোরিং, ফ্লোরিং আমার দরকার নাই, সিরামিক আমার দরকার নাই। আমরা পেইন্টিং, এই যে পেইন্ট, পেইন্টে শুধু ওয়াল টেক্সচার একটা আছে। তো এটা আমি কি কালার দেখি, এই যে এখানে এখানে চাপ দিলে আমার এটার ইয়া দেখাবে, টেক্সচার, টেক্সচার পেইন্ট। হ্যাঁ, তো এটা দেখেন, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা একটু রাফ আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা ব্যবহার আমরা করার উপযোগী করার জন্য, হ্যাঁ, এই অ্যাপিয়ারেন্সে যেটা যা দেখাবে সেটাই হচ্ছে আমার এই আমার রেন্ডারিং করলে সেই রকম দেখাবে। আমি এই পেনটাকে এটা চাপ দেবো, সেই অ্যারোতে চাপ দেব। এই যে ওয়াল টেক্সচার অরেঞ্জ পিল, এটা আমার খেয়াল রাখতে হবে। ওয়াল টেক্সচার অরেঞ্জ পিল, এটাকে আমি রিনেমও দিতে পারি। রিনেম করে আমি 00 দিলাম, 00 দিলাম, যাতে এটা প্রথমে দেখায়। হ্যাঁ, আর একটা আমরা যেটা ইয়ার কথা বলেছিলাম যে একটা স্টোন অথবা ব্রিক দিব আমাদের টয়লেটের যে ওয়ালটা, এই স্টোনটা কেমন, যাতে এই স্টোনটা যদি আমি ব্যবহার করি, হ্যাঁ, এটা আমি নিলাম স্টোন, এই স্টোন অ্যাড হলো। স্টোনে আমি 00 দিই যাতে আমার এটা প্রথম দিকে থাকে, খুঁজে পেতে সুবিধা হয়। রিনেম করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমি দুইটা জিনিস তৈরি করলাম। হ্যাঁ, এখন আমি পেইন্ট এখানে, পেইন্ট আকারে এই ম্যাটেরিয়ালগুলোকে আমি এখানে ইনসার্ট করব। তো পেইন্ট কমান্ডের জন্য আমাকে পিটি অথবা এখানে মডিফাই, মডিফাই গিয়ে
এই যে পেইন্ট, দেখেন এখানে দুইটা জিনিস আছে এর মধ্যে, একটা পেইন্ট আর রিমুভ পেইন্ট। পেইন্ট হলে পেইন্ট লাগানো যাবে, আর রিমুভ পেইন্ট সিলেক্ট করে চাপ দিলে ওই ওয়ালে পেইন্টটা রিমুভ হয়ে যাবে। আমি দুইটা দেখাচ্ছি। আমি প্রথমে পেইন্ট অ্যাড করব, তো এখানে চাপ দিলাম। তো আমাদের এখানে আমরা 0 0 দিই, যেহেতু আমাদের 0 0 0 শুরু হয়েছিল। 0 0 ওয়াল, এই যে ওয়াল, না আমরা স্টোনটা অ্যাড করি টয়লেটের ওয়ালে। এই দিলাম, এখানে চাপ দেওয়ার পরে আমি এখানে চাপ দেব, এখানে চাপ দেব। ঠিক আছে, এই যে আমার স্টোন কি হচ্ছে। তো এই স্টোনটা কেমন লাগবে, দেখতে কেমন লাগবে, আমার মনে হয় আমরা যদি ব্রিকের কোনো দিই, তাহলে এটা ভালো হবে। যাই হোক, আপাতত থাকলো এটা। এরপর আমরা ওয়াল, হোয়াইট কালারের ওয়াল দেব এখানে, হোয়াইট কালারের। তো যেটা বলছিলাম যে পেইন্টের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে রিমুভ। আমি রিমুভ করব, আমার এটা ভালো লাগছে না। এই এখান থেকে এই রিমুভে, এই এই আমার ভালো লাগছে না, রিমুভ করি। ঠিক আছে, এভাবে রিমুভ এবং পেইন্ট এবং রিমুভ পেইন্ট দুইটা অপশান। আমি আবার পেইন্টে গেলাম, আমার অটোমেটিক চলে আসলো ব্রাউজারটা, ম্যাটেরিয়াল ব্রাউজার। আমি এবার সাদা কালারটা দেব, সাদা কালার দিলাম, কালারটা দিলাম। পুরো প্রজেক্টে আমি বাইরে শুধু এক্সটেরিয়র ওয়ালে সাদা কালার দিলাম। ব্যাক সাইডে গেলাম, তবে শিফট ধরে, এভাবে মাউসের রোলার চাপ ধরে আমরা এভাবে ঘোরাতে পারি। আমরা আগে ক্লাসে, এটা আমার হোয়াইট ওয়াল হলো। তো আমার পেন্টিং অন্যান্য ওয়ালে শেষ হলো। এখন আমরা কিছু ম্যাটেরিয়াল, আমার যেমন আমি ব্রিকটা অ্যাড করব। ব্রিক আছে কিনা এটা দেখতে হবে। তো যদি না থাকে আমরা দেখি এখান থেকে আনা যায় কিনা, অ্যাসেট লাইব্রেরি থেকে আমরা একটা গেট নিউ ম্যাটেরিয়াল, এটা তৈরি হলো। এরপরে আমরা রিনেম দিলাম 0 0 ব্রিক, BRICK ব্রিক ওয়াল। হ্যাঁ, ব্রিক দিলাম, 0 0 ব্রিক। ওকে, তো এই যে আমার 0 0 ব্রিক। তো এটার অ্যাপিয়ারেন্স কি দেখেন, কিছুই নাই, আমাকে ম্যাটেরিয়াল এখানে অ্যাড করতে হবে। তো এখানে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমাকে দুইভাবে করতে পারি। আমার এই যে এখান থেকে আমার যে অ্যাসেট ব্রাউজার, চাপ দিলে এই যে এটা আসবে। এখানে যদি আমার ব্রিক থাকে, এক্সটেরিয়র স্টোন যদি থাকে, দেখি স্টোনের কি ডিজাইন আছে। হ্যাঁ, এই স্টোনটা কেমন, স্টোন, প্লাস্টার, হ্যাঁ, সাইডিং, সাইডিং টাইলস কি আছে না, সিরামিক, এর মধ্যে কি আছে দেখি। এগুলো আগে সব ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আমি কি ম্যাটেরিয়াল ব্যবহার করব, করে নিতে হবে। এই স্টোনগুলো অনেক সময় ব্যবহার করা হয়, আমি ব্রিক ব্যবহার না করে এই স্টোনটা দেখি ব্যবহার করি। এটাতে চাপ দিলাম এবং এটাতে খেয়াল রাখতে হবে, এই যে আমাকে ব্রিক এটা সিলেক্ট করে থাকতে হবে, এবং এটাতে আমি যেটা কি করব, এটা, ঠিক আছে, এটা দুইটা সিলেক্ট করলাম। এরপরে এই যে এই আরোতে যখন চাপ দেব তখন এটাতে এই এটার প্রপার্টিগুলো চলে আসবে, ম্যাটেরিয়ালগুলো দেখেন। হ্যাঁ, চলে আসছে। এই যে এই ম্যাটেরিয়াল কিন্তু আগে এটা ফাঁকা ছিল, এখন এই ম্যাটেরিয়ালটা কিন্তু চলে আসছে এখানে। এখন অ্যাপ্লাই, ওকে, আমার ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল। এখন আমি পিটি পেইন্ট করব, এই যে 0 0 ব্রিক, এই যে এই কমান্ড চালু হয়ে গেছে। আমি চাপ দিলাম, চাপ দিয়ে এই ওয়ালের উপরে চাপ দেব।
পাশে দেখা যাচ্ছে না, চাপ দিলাম। এবার বেলকুনির এই ওয়ালগুলোকে আমরা দিতে পারি বেশ পাশে। স্ল্যাবের মাথাটাকেও, স্ল্যাবের মাথা আমরা অন্য কালার দেব, ডিফারেন্ট কালার দেব আমরা। শুধু এই যে আপস্ট্যান্ড ওয়াল যেটা আছে বেলকুনির, হ্যাঁ, এর মধ্যে আমরা কোনটা অ্যাড করলাম। তো এই আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করা হয়ে গেল। তার আগে আমাদেরকে সানশেড তৈরি করতে হবে। এই যে উইন্ডো, কারণ উইন্ডোর সানশেড যদি আমরা তৈরি করে এটাকে কপি করি সেটা আমাদের জন্য অনেক সুবিধা সুবিধা হবে। তো এটার জন্য আমাদেরকে নতুন একটা কমান্ড আমরা শিখব। সেটা হচ্ছে মডেল ইন প্লেস কম্পোনেন্ট। আর্কিটেকচার থেকে প্লেস এ কম্পোনেন্ট আর মডেল ইন প্লেস। প্লেস এ কম্পোনেন্ট এটার ব্যবহার আমরা করেছি, যেমন আমরা ফার্নিচার, অন্যান্য যে ফ্যামিলিগুলো এখানে অ্যাড করেছি সেটা কিন্তু এই যে প্লেস এ কম্পোনেন্টের মাধ্যমে। আর মডেল ইন প্লেসের মাধ্যমে আমরা নতুন মডেল তৈরি করব। হ্যাঁ, সাইডেই তৈরি করব। হ্যাঁ, একটা হচ্ছে রেডিমেড আসে আর আমরা একটা সাইডে তৈরি করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, যেমন এই উইন্ডোতে আমি কি করব, এই উইন্ডোতে আমি 5 ইঞ্চি থিকনেসের এবং 5 ইঞ্চি বাহিরে আসবে এরকম একটা সানসেট তৈরি করব বক্স আকারে, উইন্ডো বক্স তৈরি করব। হ্যাঁ, তো এটার জন্য আমাকে এই সাইডটা আমার হচ্ছে ওয়েস্ট সাইড, ওয়েস্ট এলিভেশনে যাব। আমরা সাউথে আসি, আমরা এখন ওয়েস্টে যাব। ওয়েস্ট, এই যে আমার এই উইন্ডো, এই উইন্ডো আমরা এই সেকশনটাকে আমরা সরাই দিই, সব দিচ্ছে। এই উইন্ডোতে আমরা বর্ডার তৈরি করব 5 ইঞ্চি থিকনেস এবং 5 ইঞ্চি বাহিরে আসবে প্রজেকশন। তো এটার জন্য আমি শুধু একটা করে দেখাবো, বাকিরা আপনারা করে নেবেন। আমাকে যেতে হবে সিএম কমান্ড হচ্ছে কি দেখেন, মডেল লোড কম্পোনেন্ট, এই যে প্লেস এ কম্পোনেন্ট, ঠিক আছে, সিএম। আর এটার জন্য আমাকে মডেল ইন প্লেসে চাপ দিতে হবে। চাপ দিয়ে আমরা কি ক্যাটাগরি, আমরা এই ফ্যামিলিটা কি ক্যাটাগরি, আমরা জেনারিক দিতে পারি। জেনারিক হচ্ছে সাধারণ, বা আমরা দিতে পারি যে ওয়াল দিতে পারি, ওয়াল দিতে পারি, বা আমরা জেনারিক রাখলাম, জেনারিক রাখলাম, যে কোনো নাম দিতে পারি, নাম দিয়ে ওকে দিলাম। এখন আমি এটা আঁকানোর জন্য রেডি হয়ে গেলাম। তো এটা দেখেন, আমরা এখন আমাদের এটা কিন্তু মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এগুলো কিন্তু হালকা হয়ে গেছে। এখন এই বর্ডার আঁকানোর জন্য আমার এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। তো আমি এক্সটেনশন করব। এক্সটেনশন অর্থাৎ আমি এই ফেসে, এই যে ওয়ালের ফেসে অঙ্কন করব একটা, এটার এটার প্রোফাইলটা তৈরি করব এবং সেটা এই ফেস থেকে বাহিরের দিকে এক্সটেনশন হয়ে কত 6 ইঞ্চি বা 5 ইঞ্চি আসবে। ঠিক আছে, তো এটার আরও সুইপ আছে, রিভলভ আছে, বিভিন্ন ধরনের, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা এক্সটেনশন আমরা করব, ক্রিয়েট এক্সটেনশন। এবার এক্সটেনশনে চাপ দিলাম। এখানে আমাকে প্লেনটা, আমার কোন প্লেনের উপরে, কোন সারফেসের উপরে আমরা কাজ করব সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কাজ করব এই ওয়ালের উপরে। এই ওয়াল থেকে আমরা বাহিরের দিকে আসব। আমরা পিক এ প্লেনে দিলাম, অথবা হ্যাঁ, পিক এ প্লেন দিব। এখান থেকে দেখেন পিক নেম, প্লেনের যদি নাম দিই, আমরা যদি ফ্লোর লেভেলে অঙ্কন করি তাহলে আমরা যে কোনো ফ্লোরের লেভেলে যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে ওই প্লেনে আমরা যত ড্রয়িং করব ওই প্লেনে অঙ্কন হবে, ওই প্লেনকে হোস্ট হিসাবে ব্যবহার করি। আমরা যদি পিকে প্লেনে দিই, হ্যাঁ, ওকে দিই, তাহলে দেখেন কি হয়, আমাকে একটা প্লেন সিলেক্ট করতে হবে, প্লেন। এই যে আমার এই যে এখানে চাপ দিলে দেখেন ওয়ালের সারফেসটা, হ্যাঁ, সে করতে চাচ্ছে, সিলেক্ট করতেছে। আমি যেহেতু এই প্ল্যানে ওয়ালের সারফেসে আমি আঁকবো, তো সেই জন্য আমি এখানে
যে কোনো জায়গায় এই অবস্থায় যে ব্লু হচ্ছে এরকম অবস্থায় আমি চাপ দিলাম। এখন আমার বর্ডারটা উইন্ডোর বর্ডারটা সানসেটটা তৈরি করার জন্য রেডি। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার রাখলাম বর্ডার, এই যে এইখানে ধরে এখানে আঁকলাম। সাথে আমার এক্সটেনশন স্টার্ট 0, অর্থাৎ এই ওয়ালটার ফেসটা হচ্ছে 0 এবং আমার বাহিরের দিকে আসবে হচ্ছে 5 ইঞ্চি বা 5 ইঞ্চি মনে করলাম 5 ইঞ্চি। এই 5 ইঞ্চিটা আমি দিয়ে দিলাম এটার আউটসাইড। এখন আরেকটা বর্ডার আমার 5 ইঞ্চি অফসেট করে আঁকতে হবে, 5 ইঞ্চি বাহির দিয়ে হবে। ঠিক আছে, এই জন্য আমি অফসেট 5 ইঞ্চি দিলাম। 5 ইঞ্চি দিয়ে আমি এই লাইনের উপরেই এই যে এটাতে ক্লিক করব, অটোমেটিক এই 5 ইঞ্চি অফসেট হয়ে আমার লাইন অঙ্কন হয়ে যাবে। এই হয়ে গেল আমার বর্ডার হয়ে গেল, এই যে পিঙ্ক কালারের যে এটা দেখছেন। এখন আমি ওকে দিলাম। ওকে দিলে দেখেন আমি যদি 3D-তে যাই, 3D-তে গেলে আমার এই যে আমার বর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবং এটা কিন্তু এই যে আমার ওয়ালের এই সারফেসকে ধরেই কিন্তু বাইরের দিকে 5 ইঞ্চি আসছে। এই যে এক্সটেনশন স্টার্টিং 0 এই ওয়াল সারফেসে এবং ইন্ড হয়েছে 5 ইঞ্চিতে, 5 ইঞ্চ। হ্যাঁ, তো এখনও কিন্তু আমি এই যে ফিনিশ যখন দিব তখন কিন্তু এই থেকে কমান্ড থেকে বের হয়, এখনও কিন্তু কমান্ডের মধ্যেই আছি আমি। তো এটাতে আমার ম্যাটেরিয়াল কিন্তু অ্যাড করা হয় নাই। হ্যাঁ, এটাতে ম্যাটেরিয়াল আমার অ্যাড করা হয় নাই। ম্যাটেরিয়াল আমি অ্যাড করে নিতে পারি। ম্যাটেরিয়াল অ্যাড, এই যে এখানে দেখেন এই যে ম্যাটেরিয়াল ক্যাটাগরি। হ্যাঁ, এখানে যে প্রপার্টিগুলো দেখেন, এখানে আমি একটা ম্যাটেরিয়াল যে কোনো একটা ওয়াল পেইন্টের যদি কোনো ম্যাটেরিয়াল ভালো পাই, আর পেইন্ট দেখি পিকচারে একই পেইন্ট ক্লাসটা কি আছে, মেশিনারি আপাতত টাইলস আছে, সিরামিক সিরামিক টাইলস, একটা সিরামিক টাইলস আছে, এটা আমি অ্যাড করলাম, এখানে নিয়ে গেলাম সিরামিক টাইলস। এই যে সিরামিক টাইলস আমি এখন ফিনিশিং, যেখানে আমার যে ম্যাটেরিয়ালটা ছিল এই ম্যাটেরিয়ালটা অ্যাড হয়ে আমি ওকে দিলাম। তো আমার এইভাবে উইন্ডোর বর্ডারটা তৈরি হয়ে যাবে। তখন এইভাবে আমি সমস্ত মডেল ইন প্লেস কমান্ড দিয়ে আমি এই উইন্ডোর বর্ডারটা তৈরি করতে পারি। তো আপনারা বাকিগুলো তৈরি করবেন, এভাবে সানসেটগুলো তৈরি করবেন। যদি মনে করেন যে না সানসেট আমি শুধু উপরে দেব, এরকমভাবে 1 ফিট বাইরে দেবো, তাও দিতে পারেন। তো একই কমান্ড একই সিস্টেম অনুসরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন এলিভেশনে আসলাম। এলিভেশনে আসার পরে ওয়েস্ট এলিভেশন বা সাউথে গেলাম। সাউথে যাওয়ার পরে এখন আমি এই মডেলটাকে আমি কপি করব, আমি ভার্টিক্যাল এক্সটেনশন করব। আমাকে কি করতে হবে, এই অবস্থায় থাকা অবস্থায় আমাকে এবার সিলেক্ট করতে হবে, কার্সারটা এখানে নিয়ে গিয়ে চাপ দিয়ে এভাবে ড্রাগ করে করতে হবে এবং দেখতে হবে। দেখেন আমরা 3D মডেলে যাই, এখানে আমাদের সব কিছুই সিলেক্ট হয়েছে। যদি কোনো কিছু সিলেক্ট না হয় সেটা কিন্তু আমার কপি হবে না। তো এখানে গেলাম, এরপরে আমি এই যে এখানে কিন্তু কপি 2 ধরনের আছে, এই কপি না, কিন্তু আমাকে যেতে হবে কপি, এই যে কপি টু ক্লিপবোর্ড, এখানে গিয়ে চাপ দিলাম। এখানে পেস্টে গিয়ে আমাকে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল,
অর্থাৎ আমি লেভেল সিলেক্ট করে দেব। হ্যাঁ, এই যে এখানে দেখেন দেখাচ্ছে, প্রিভিউ একটা দেখাচ্ছে যে এই যেই লেভেলে আমি সিলেক্ট করে দেব সেই লেভেলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি রূপ লেভেল পর্যন্ত যাব। রূপ লেভেলে গিয়ে রূপে আমার অপ্রয়োজনীয় জিনিস বা রূপ লেভেলে না গিয়ে আমি লেভেল 6 পর্যন্ত যাব। হ্যাঁ, এখন আমি সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে অলরেডি আমি কপি আছে, সেকেন্ড থার্ড কন্ট্রোল চেপে ধরে এগুলো করবো, সিলেক্ট করব, তাহলে আগের সিলেকশনগুলো থাকবে। এই 6 পর্যন্ত আমি গেলাম, যাওয়ার পরে আমি ওকে দিলাম। আমার এই যে কপি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, এই যে আমার বিল্ডিংটা দেখেন কোন পর্যন্ত গেছে আমার, একটু দেখি। সাউথ, হ্যাঁ আমার রুফ লেভেল পর্যন্ত গেছে, এটা আমার রুফ। হ্যাঁ, এটা আমার রুফ। দেখেন আমার এলিভেশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যে কোনো দিকের এলিভেশন। আমাদের যদিও গ্রাউন্ড ফ্লোরটা আমরা অঙ্কন করি নাই, টিপিক্যাল ফ্লোরগুলো করেছি। আমার এলিভেশন কিন্তু রেডি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই এলিভেশন রেডি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সুবিধা। সেকশনের কি অবস্থা দেখি। সেকশন, আমাদের তো সেকশন ছিল একটা, ফার্স্ট ফ্লোর লেভেলে যাই। এই যে আমাদের সেকশন, এই সেকশন হেড, এটাকে মনে রাখবো আমরা, এটা সেকশন লাইন। তো সেকশনের হেড হচ্ছে এটা, আর টেল হচ্ছে এটা, এটা লেজ, এটা হেড। সেকশনের হেডে আমরা ডবল ক্লিক করব, তাহলে আমি ওই সেকশন আমরা কিন্তু দেখতে পারবো। তো এটা দেখার জন্য এই যে এখানে বক্স করা আছে, সেকশন বক্স আছে, আমি এটা বড় করে দেব, বা এই সেকশন বক্সটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে দেখেন আমার সেকশন কোন বরাবর সেকশন, এই যে বেড দেখা যাচ্ছে, দরজা, এই দরজাটা কোনটা, এই দরজা ওই টয়লেটের দরজা। আর এটা এই যে দরজা, এটা ফ্রেম দেখা যাচ্ছে পাশের, এবং এটা সিঁড়ি ঘরের, এটা হচ্ছে সিঁড়ি ঘরের। আর ইয়াতে যাই দেখি, আমি ফার্স্ট ফ্লোরে যাই। এই যে দেখেন আমার এই পর্যন্ত ভিউ আছে। এই জন্য আমার এই যে এই বেডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে টয়লেটের দরজা এবং এই জানালা দেখা যাচ্ছে। বেড না, সরি, এটা হচ্ছে সোফা। এখানে যেহেতু ওয়াল আছে, এই ওয়াল থাকার কারণে আমার এই ওয়াল আছে, এই যে এই ওয়ালটা, এই ওয়ালের কারণে কিন্তু আমার এই বেডটা দেখা যাচ্ছে না, এবং এই উইন্ডোটাও দেখা যাচ্ছে না। আমার এখান থেকে দেখতেছি যেহেতু এই সোফা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এগুলো দেখা যাচ্ছে, দরজা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা একটা ফ্লোরকে ভার্টিক্যাল এক্সটেনশন করতে পারি। এখন আমি এখানে একটা রূপ অঙ্কন করব। রূপ রূপ অঙ্কনের জন্য আমাকে ওই লেভেলে গেলাম, এই যে রূপ লেভেল। হ্যাঁ, রূপ লেভেলে কিছুই দেখা যাচ্ছে না, কারণ কি আমার রূপ লেভেলে আমি কিছুই নাই। ঠিক আছে, তো এখন আমি রূপ লেভেলের যে ভিউ ভিউ ডেপথ, ভিউ রেঞ্জ চেঞ্জ করতে হবে। তো আমি 6 ফ্লোরে আসলাম, অসুবিধা নেই। 6 ফ্লোরে গিয়ে আমি এই ওয়ালের ইগুলো পাবো, মাপগুলো পাবো। তো এখান থেকে আমি রুফে যাব, অথবা ফ্লোর হিসেবে আমি আঁকতে পারি। তো রুফে যাই। হ্যাঁ, রূপ দেখেন, রূপে বিভিন্ন ধরনের রূপ। এই যে আমরা যে স্লোপ রূপগুলো এখান থেকে আঁকতে পারি। হ্যাঁ, এই যে দুইশালা যে এইগুলা আঁকতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের রূপ আমরা এখান থেকে অঙ্কন করতে পারি, যে গাটার, পানির গাটার, হ্যাঁ, এখান থেকে অঙ্কন করা যায়। তো আমরা এটাই রূপ বাই ফুটপ্রিন্ট এটাই নিলাম। নেওয়ার পরে আমরা রুফের যেটা ফ্লোর করেছিলাম, রূপ আমার তৈরি করা নয়, আমি একটা রূপ তৈরি করলাম, 5 ইঞ্চি রূপ তৈরি করলাম ডুপ্লিকেট দিয়ে একটা রূপ, রূপ 5 ইঞ্চ। হ্যাঁ, তো এখানে স্ট্রাকচারে গিয়ে আমরা 5 ইঞ্চ,
এখানে আমি কংক্রিট দিতে পারি, ম্যাটেরিয়ালে গিয়ে কংক্রিট কংক্রিট সার্চ করি, CON কংক্রিট সার্চ করে আমি একটা কংক্রিট মেশিন কাস্ট ইন প্লেস গ্রে, হ্যাঁ, এটাকে ডবল ক্লিক করলাম, কংক্রিট ম্যাটেরিয়াল আমি অ্যাড করে ফেললাম, দিলাম। এখন আমি রূপ অঙ্কন করব। দেখেন আমি আসি লেভেল কি 6 ফ্লোর, আমি এখান থেকে আমি দেব রুফ ফ্লোর, লেভেলটা আমি সিলেক্ট করলাম কোন লেভেলে আমি আঁকবো। তো আমার ওয়ালের রেফারেন্স পাওয়ার জন্য আমি কিন্তু 6 ফ্লোরে আসি। তো আমি রুফটা এই এদিকে সামনে একটু বাড়তি রাখলাম, আর এদিকে কোনো বাড়তি রাখলাম না। আমার কিন্তু ওই যে আমি যে চিলাকোঠা যেটা, অর্থাৎ স্টেয়ার কেস থেকে ছাদে যাব, এখানে কিন্তু আরেকটা আমার এখানে ওপেনিং থাকবে, যেহেতু স্টেয়ার কেস থাকবে। এটা আমি ওপেনিং এখন তৈরি করছি না, যখন স্টেয়ার কেস তৈরি করব এবং আমার যে ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং লিফট মেশিন রুম যখন অঙ্কন করব, তখন আমি এটাই করব, ঠিক আছে। এই ছাদের ওপেনিংটা তৈরি করব। এটা দেখেন, এটা হচ্ছে সরি আবার গেলাম, এই স্লোপ, ডিফাইন স্লোপ, আমি স্লোপ করব না, এটাকে আমার উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এই স্লোপ করলে কিন্তু এটা কিন্তু স্লোপ তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখাচ্ছি। এটা আগে আঁকায় আমি দিলাম, যাই, এই যে আমার ছাদ তৈরি হয়ে, ছাদ তৈরি হতে এখানে আমি আমি টাইলস লাগাতে পারি, রুফ টাইলস। আমার ছাদ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি যদি এডিট করি, আমি স্লোপ, এমন এটাকে এডিট করে আমি স্লোপ দিতে পারি। এটাতে এডিট করলাম, এডিট ফুটপ্রিন্ট, যে কোনো জিনিসকে আমি এডিট করতে পারি। এখানে আমার ওপেনিং দরকার হলে এখানে যে কোনো জায়গায় ওপেনিং, যেমন লিফট করে আমার ওপেনিং দরকার, লিফট করে এখানে আমি এই যে 6 লেভেলে গিয়ে আমি এই যে লিফট করে আমার ওপেনিং দরকার, হ্যাঁ, ওপেনিং অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে ডিফাইন স্লোপ, আমি স্লোপ করলে কি হয় সেটা একটু দেখি। এই যে এই মাথায় চাপ দিলাম, এদিকে মনে করো স্লোপ, চার চার সাইডে আমি চাপ দিলাম এবং স্লোপ দিলাম। এখন স্লোপ দিলে কিভাবে অতি সহজে আমরা কিন্তু এই ছাদটা তৈরি করতে পারি, স্লোপ ছাদ। হ্যাঁ, এই চারদিকে আমার স্লোপ 30 ডিগ্রি এখানে দেখাচ্ছে। তো স্লোপ আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি গেলাম অ্যাটাচ দিলাম, 3D-তে যাই, দেখি এই যে আমার তার চালা হয়ে গেছে, হ্যাঁ, স্লোপ। আর এই যে আমি যে ওপেনিং দিছিলাম লিফট করে ওপেনিং, এটা এই স্লোপ আকারে ওই বরাবরই আর কি ওপেনিং আমার হয়েছে। তো আমি যেহেতু আমার স্লোপ হবে না, আমার ফ্ল্যাট রুফ হবে, এই জন্য আমি আবার ফুট প্রিন্টে যাব, এডিট, এবং এই সাইডে ক্লিক করে আমি এই স্লোপগুলো উঠিয়ে দেবো। তখন এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল দেখাচ্ছে স্লোপের সিম্বল, এটা কিন্তু উঠে যাবে। অনেক সহজ করা। হ্যাঁ, হুম, এই হচ্ছে আমার এই যে লিফট করে ওপেনিং। তো যখন আমি এখানে আরেকটা ছাদ তৈরি করব, হ্যাঁ, লিফট মেশিন রুম ওয়ান, তখন এগুলো ঢেকে যাবে, লিফট মেশিন থাকে, ফ্লোর তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজ পর্যন্ত এই পর্যন্তই আমরা শিখলাম, যতটুকু শিখলাম একটা ম্যাটেরিয়াল কিভাবে তৈরি করা হয়, ম্যাটেরিয়াল কিভাবে অ্যাড করতে হয়, এবং মডেল ইন প্লেস কিভাবে করতে হয়। হ্যাঁ, এই যে দেখেন আমরা যে জিনিসগুলো করে নিয়েছি, কিছু মডিফিকেশান, যেমন এই যে রং এবং টাইলসগুলো করে নিলাম, ওয়ালে যে স্টোনগুলো এবং এই যে উইন্ডো বর্ডার। তো এটা করে নেওয়ার কারণে কিন্তু আমি যদি করে নিই টিপিক্যাল ফ্লোরে, তখন আমার কিন্তু কাজের পরিমাণ অনেক কমে যাবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন।
আর আমার চ্যানেল আছে যেটা, হ্যাঁ, আমি ইউটিউব এবং ফেসবুকে আমার যে পেজ আছে দুইটাতেই আমি একটা ব্যক্তিগত পেজ আছে আর একটা গ্রিন ওয়াসিস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এবং গ্রিন ওয়াসিস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল আছে। ওখানে ভিডিওগুলো আপনি লাইক শেয়ার কমেন্ট করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করেন, যাতে আপনার অন্যান্য যে সমস্ত বন্ধু আছে শুভাকাঙ্ক্ষী আছে তারা ভিডিওটি দেখে এবং উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।